নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও খুবই ভালো আছি। মাদার স্যামসন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো নানপুরি। সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই নানপুরি বানালে কিন্তু গ্যারান্টি কিন্তু ফুলবি আর নরমও হবে। তো তাই আপনারা প্লিজ প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, নুন নিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর আমি এখানে চিনি নিয়েছি প্রায় 6 চামচের মতো। তারপরে হাফ চামচ মতো আমি নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি 1 প্যাকেট ইনো। তো এইগুলো দেয়া হয়েছে আপাতত। তারপরে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব, হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। নান যত ভালো মাখা হবে তত কিন্তু নানপুরি ভালো হবে। তারপরে এরপরে মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি লাগবে না, প্রথমেই অল্প করে দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব। একটা সুন্দর ডো বানাতে হবে। এটা ধীরে ধীরে আস্তে আস্তে মাখতে থাকবো। তো কেমন লাগছে আমার এই রেসিপিগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার অনেকটাই কিন্তু মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দুধ নিয়েছি, আমি কিন্তু জল দিয়ে মাখবো না, এটাকে আমি একটু দুধ দিয়ে মাখবো, তাহলে খেতে আরও টেস্ট হবে। অল্প অল্প, একবারে কিন্তু প্রথমে বেশি করে দুধ দিয়ে দেবেন না, অল্প দেবেন। তারপরে ভালো করে আগে মাখবেন, যদি লাগে তাহলে দেবেন, কারণ যেহেতু দই দেওয়া আছে প্রথমেই একদম যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এই দেখুন অল্প আমার দিতেই কিন্তু খুব সুন্দর একটা ভালো ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এর উপরে অল্প করে একটু সাদা তেল নিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার আমি মেখে নেব। আর বেশিক্ষণ মাখতে হবে না, আমি প্রায় অনেকক্ষণ ধরেই এটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমার মাখা হয়েছে। খুব বেশি শক্ত করবেন না এটাকে। দেখুন আমার পুরো ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেবো রেস্টে। তো 2 ঘন্টা আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি প্রায় 1.5 ঘন্টা পরই আমি এটাকে খুলে নিয়েছি। তো তাতেও কিন্তু আমার নানপুরি ফুলবে না এমনটা কিন্তু নয়, খুব ভালো করেই ফুলবে আর খুব নরমও হবে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণই হবে। তারপরে ঠিক রুটির মতনই আমি লেচি পাকাবো। পরপর আমি সবগুলো লেচি কেটে নেবো একে একে। আর লুচির থেকে একটু মোটা করে বেলবো। আমি রুটির মতনই লেচি কেটেছি, কিন্তু একটা প্লেটে এগুলোকে এবারে আমি এগুলো রেখে দেবো। এদিকে আমি একটা একটা করে লেচিগুলোকে গোল করে নেব খুব ভালো করে। দেখুন তারপর আমি কিছুটা পরিমাণ গোল করে নিয়েছি, এবার আমি একে একে বেলতে থাকবো। খুব কিন্তু পাতলা করব না, একটু মোটা করে নানপুরি হয়, কিন্তু নানপুরি একটু মোটা মোটাই হয়, একটু মোটা করে বেলবো, লুচির মতো অত পাতলা করব না। তো কয়েকটা বেলে নিয়ে আমি ভেজে নেব। প্রথমে আমি কিন্তু খুব একটা পাতলা করিনি, একটু মোটাই রেখেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এই দেখুন
আমি কিন্তু মোটা করেই বেলেছি। তারপর আমি একে এগুলো কিন্তু বেশি একদম বেলে কিন্তু রাখা চলবে না, একটা দুটো বেলে তারপর ভেজে নিতে হবে কিন্তু। এদিকে আমার খুব ভালো করেই তেল গরম হয়ে গেছে। তারপর আমি একে একে নানপুরিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা আমি মোটা বেলেছি, খুব মোটাও নয় একদম খুব পাতলাও নয় কিন্তু। তো আস্তে আস্তে এটাকে আমি ভাজতে থাকবো, কিন্তু একদম সিমে কিন্তু এটাকে ভাজা চলবে না, মিডিয়াম টু হাই হিটে এটাকে ভাজতে হবে। কমিয়ে দিলে কিন্তু নানপুরি ফুলবে না। এটা আমার প্রথম এটা একটু ফুলেছে কম, তো তারপরে এগুলো দেখুন আমার এই দেখুন গ্যাসের ইয়েটা আমার কিন্তু একদম ফুলে আছে। তো আপনারা চাইলে সাদা সাদা রাখতে পারেন, যেহেতু আমাদের একটু বাড়িতে লাল লাল খায়, খেতে পছন্দ করে সবাই, সেই জন্য আমি একটু কড়া কড়া ভেজেছি। তো আপনারা যদি চান সাদা সাদা যে যেমন পছন্দ করে সে তেমন এটাকে রাখতে পারে। তো এর পরে এগুলো শুধু দেখুন কীরকমভাবে নানপুরিগুলো ফুলে। দেখুন এইরকম প্রতিটা নানপুরিও ফুলবে। দেখতেই পেয়েছেন কতটা সুন্দর আমার নানপুরিগুলো হচ্ছে। আর একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে বেশি বেলিনি, 3টে বেলেছি। একটু তেল দিয়ে দিলে খুব ভালো করে ফুলে যায়। এই দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। তো এইভাবে আমি এবারে সব নানপুরিগুলোকে ভেজে নেব, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম ফুলেছে। দেখুন প্রতিটা নানপুরি ফুলেছে কিন্তু। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে প্লিজ। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন তো ভুলবেন না। এটা একটা চিকেনের রেসিপির সাথে আমি নিয়েছিলাম, ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখুন নানপুরিগুলো প্রতিটাই কিন্তু ফুলেছে, আর প্রতিটাই নানপুরি খুব সুন্দর হয়েছে। দেখতে পেয়েছেন ভেতরটা কত সুন্দর জাল জাল মতো হয়ে গেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তো প্লিজ একবার সবাই বাড়িতে বানিয়ে দেখবেন।